আবার আসিব ফিরে এই বাংলার তীরে, হয়তো শঙ্খচিল নয়তো শালিখের বেশে। মানুষ চলে যায়, স্মৃতি রয়ে যায় কিছু পুরনো অতীত আঁকড়ে ধরে। বলছিলাম সাতক্ষীরা থেকে সুদূর ৭২ কিলোমিটার দূরে শ্যামনগর উপজেলায় অবস্থিত জমিদার বাড়ির কথা। এ যেন একটি জীর্ণ প্রাসাদ, ধ্বংসস্তূপের উপর জীবন আনতে দাঁড়িয়ে। সে প্রাচীন প্রাসাদ ঢেকে তার নিদারুণ অবসাদ এখনও জানান দেয় জমিদার বাড়ির ঐতিহ্যের কথা। কালের বিবর্তনে বিলীন হওয়ার পথে সেই সব সোনালী অতীত। ইতিহাস বলে ১৮ শতকের মাঝামাঝি সময়ে রায়বাহাদুর হরিচরণ রায় চৌধুরী এই ভবনটি স্থাপন করেন। হরিচরণ বাবুর পিতার নাম ছিলেন প্রিয়নাথ চৌধুরী এবং মাতার নাম ছিলেন নিস্তারিণী দেবী। তার পিতামহ মুর্শিদাবাদ থেকে ১৮ শতকের শুরুর দিকে এপার বাংলায় পাড়ি জমান। দণ্ডায়মান এই প্রাসাদকে কেন্দ্র করে সাধারণ জনগণের মনে আছে বিভিন্ন রকম কৌতূহল। লোকমুখে শোনা যায় সেকালের সাধারণ প্রজারা এই জমিদার বাড়িকে অতিক্রম করতে হলে তার সামনের রাস্তা দিয়ে জুতা খুলে রাস্তা অতিক্রম করতে হতো। তবে স্থানকাল পাত্রভেদে সেই সমস্ত নিয়মগুলো আর প্রচলিত নেই। তবে জমিদারের প্রাসাদ রাজকীয় হলেও মৃত্যু অনিবার্য। নিয়তির সেই নিষ্ঠুর নিয়মে ১৫ শতকের মাঝামাঝি সময়ে জমিদার বাবুর প্রস্থান ঘটে। তার অবর্তমানে তার স্থলাভিষিক্ত হয়েছিল তার দুই পুত্র সতীন্দ্রনাথ রায় চৌধুরী ও যতীন্দ্রনাথ রায় চৌধুরী। পিতার মতো দুর্দান্ত প্রতাপে তারাও রাজত্ব করেছিল কিছুকাল। কালপ্রবাহে ১৯৩৭ ও ১৯৪৯ সালেও এই দুই জমিদারও পাড়ি জমায় পরপারে। এরপর ১৯৫০ সনে জমিদারি প্রথা বিলুপ্ত হলে গগনভেদী জমিদারি পরিবারের সকল সদস্যরা পাড়ি জমান ওপার বাংলায়। লোকমুখে শোনা যায় কলকাতার টালিগঞ্জে আজও বসবাস করছে জমিদার বাবুর বংশধররা। বর্তমানে হরিচরণ রায় চৌধুরীর সেই পরিত্যক্ত স্মৃতিচিহ্নটি মলিনতায় পর্যবসিত। ভেঙে পড়া কারুকার্য খসিত ইট এবং খসে পড়া কংক্রিট আজও জানান দিচ্ছে প্রায় ১৫০ বছর পুরনো ক্লান্তির ছাপ। এ যেন এক অন্যরকম ঐতিহ্য এবং প্রাপ্তির ছাপ। ইংরেজি বর্ণমালা এল প্যাটার্নে নির্মিত এই ভবনটি, যেটার দৈর্ঘ্য প্রায় ১৯ মিটার। উক্ত জমিদার বাড়ির পাশেই অবস্থিত জোড়া দুটি শিব মন্দির, চিকিৎসালয়, মহতবখানা, পূজা মণ্ডপ, দিঘি, পুকুর সহ নানান স্থাপনা। তবে সেগুলো অধিকাংশই এখন স্থানীয়দের ভোগ দখলে। উক্ত এই ভবনটিকে ঘিরে রয়েছে নানান অলৌকিক কাণ্ড। লোকমুখে প্রচালিত জমিদার হরিচরণ বাবুর এত ধন সম্পত্তি থাকার প্রধান কারণ ছিল তার মা নাকি ঘুমের ঘরে বস্তা বস্তা স্বর্ণসহ বিভিন্ন সব গুপ্তধনের সন্ধান পেতেন, যেটির সঠিক কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি। উক্ত ভবনটির বাহ্যিক দৃশ্য তৎকালীন স্থাপত্যের নিদর্শনকে প্রতিফলিত করে, যেটা মূলত ব্রিটিশরাই চালু করেছিল। ভবনটির উন্মুক্ত কলাম ও শোভাময় চিত্রটি ছিল তৎকালীন সময়ের অত্যাধিক তাৎপর্যপূর্ণ। উক্ত ভবনে স্থাপিত কক্ষগুলোর চারপাশে ছিল খোলা বারান্দা, যেটি মূলত বায়ু সঞ্চালন এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য তৈরি করা হয়েছিল, যেটি কলোনিয়াল সময়ের আরও একটি স্থাপত্যের চমৎকার নিদর্শন। কলোনিয়াল সময়ে স্থাপিত উক্ত এই ভবনটির কাঠামোগত বিভিন্ন উপাদানের মধ্যে উল্লেখযোগ্য উপাদানগুলি হল প্রাচীর, খিলান, কলাম, লিন্টের, রাপ্টার ও বান্ধনী। এত সব প্রাচীন নিদর্শন থাকা সত্ত্বেও উক্ত ভবনটি বর্তমানে অপরিচর্যার কারণে ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে। প্রাচীনত্বের কংক্রিট খচিত সেই নিদর্শন সহ ইট, বালু, সুরকি এবং বিভিন্ন উপাদান সামগ্রী খসে পড়ছে। অবহেলার আদলে লালিত হচ্ছে উক্ত এই ভবনটি। ভবনটির মধ্যে লতাপাতা এবং গাছগাছালি জন্ম নিয়ে ভবনটিকে যেন এক ভৌতিক পরিবেশে রূপান্তরিত করে। উক্ত এই জমিদার বাড়ি ভবনটি হয়ে উঠেছে দর্শনার্থীদের এক দর্শনীয় স্থান। বহিরাগত অনেকেই আসে উক্ত এই জমিদার বাড়ি ভ্রমণে। আপনার কাছেও যদি সময় হয়ে থাকে তাহলে ঘুরে যাবেন ঐতিহাসিক এই রায়বাহাদুরের জমিদার বাড়ি ভবনটি। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভার্চুয়াল জগতে জুড়ে থাকবেন আপনাদের সকলের পছন্দের মিডিয়া মাধ্যম বিউটিফুল ভিলেজের সঙ্গে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ সকলকে।